ফাইনালি চলে এলাম বাড়িতে। আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। আমাদের প্রায় 11:30টার মধ্যে পুজো হয়ে গেছিলো, কিন্তু এই মন্দিরের নিয়মটা সত্যি খুব সুন্দর। মানে সব মন্দিরে হয়তো পুজোর ডালা নিয়ে বাস প্রণামটুকু করে, কিন্তু এখানে গর্ভগৃহে একজনের বাড়িতে মন্দির। এটা কিন্তু যে মন্দির বলে মন্দির সেরকম না, আমি যতদূর বুঝলাম যে একজনের বাড়িতে মন্দির। তো একদম গলির ভেতরে, যারা যারা গেছে তারা নিশ্চয়ই জানে। তো সেখানে হচ্ছে 1:30 অবধি পুজো হয়, আবার 1:30টার সময় বন্ধ হয়ে যায়। তো ওখানে গিয়ে মানে গর্ভগৃহ যতক্ষণ না পর্যন্ত মানুষে ভরবে ততক্ষণ পর্যন্ত এবার মানে লটে লটে ছাড়া হয়, লটে লটে ভরে গর্ভগৃহটা ভরে ওখানে দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ানো হবে। অঞ্জলি দিয়ে প্রাণ ভরে মন ভরে যতক্ষণ পর্যন্ত অঞ্জলি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত মাকে দর্শন করা যায়। অঞ্জলি দিয়ে তারপরে আস্তে আস্তে বের করে দেয়। এবার আমাদের মোটামুটি 11:30টার মধ্যে পুজো হয়ে গেছিলো। এবার ওখানে যে আমরা চাল কলা যেটা দিই, তারপরে ওখানে চকলেট দেয়, যেহেতু মা ওখানে একজন 5 বছরের একটা ছোট্ট বাচ্চা রূপে পূজিত হয়, তো সেহেতু এবারে ধূপকাঠি মোমবাতি ওখানে জ্বালানো যায় না, ওখানে পুজো জমা দিতে হয়। দেওয়ার পর ওখানে যে এরকম সিস্টেম নিয়ে যে তুমি যে মিষ্টিটা দিয়েছো, এবার আমি আর আমার বান্ধবী মিষ্টি দিয়েছিলাম, কারণ বাড়ির জন্য তো কিছু আনতে হবে প্রসাদ রূপে। তো এবার আমি ওখানেই দাঁড়িয়ে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলাম যে প্রসাদ হিসেবে বলছে যে তখন তো মাকেই আমরা এখনো পর্যন্ত ভোগ দিইনি, তাহলে আপনাকে কী করে প্রসাদটা দেবো। ঠিক আছে, এটা শুনে বেশ ভালো লাগলো। তো তারপরে এবারে আমি আর বান্ধবী ডিসাইড করলাম যে 1:30টার সময় ওখানে 12টা 12:30টার মধ্যে মাকে ভোগ দেওয়া হয়, আর 1:20 থেকে ওখানে ভোগ বিতরণ করা হয়। তো ও বললো যে দেখ, প্রসাদ হিসেবে তো কিছু নিয়ে যেতে হবে বাড়িতে, আর তাছাড়া যখন এত দূর এসেছি তখন ভোগটা নিয়েই যাই, ভোগটা। তো আমরা মোটামুটি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনটা প্রায় একদম মানিকতলাতে দাঁড়িয়ে গেছে, একদম রাস্তার উপর উঠে গেছিলো। মানে সবাই পুজো দিয়ে, যেহেতু প্রসাদ রূপে সবাই কিছু না কিছু নিয়ে যেতে যায় বাড়ির লোকদের জন্য, তো ভোগের জন্যই সবাই ওয়েট করছিল। আমরা 1.5 ঘন্টা টানা দাঁড়িয়েছিলাম লাইনে। দাঁড়িয়ে তারপরে আবার সেই গর্ভগৃহ থেকে প্রসাদ বিতরণ করছিল। তখন মায়ের গর্ভগৃহ বন্ধ ছিল, কারণ আবার 3:30 তো খুলবে। তো ভোগের আর ভিডিও করা হয়নি। তো খিচুড়ি প্রসাদ, ফল প্রসাদ, মিষ্টি দিয়ে ভোগ দিল, তারপরে আমরা এলাম। তো সত্যি আজকের উইক অফটায় হয়তো ঘরে রেস্ট নেওয়া হলো না, কিন্তু সত্যি অনেক দিন ধরে ভাবছিলাম এরকমও না, হঠাৎ করে ডিসাইড করেছিলাম যে শ্যামসুন্দরী মায়ের কাছে যাব। তো গেলাম, প্রাণ ভরে মন ভরে মানে প্রণাম করলাম, সত্যি খুব ভাল লাগলো। তো এই সবে এখন বাড়ি ফিরলাম। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি।